আসসালামু আলাইকুম। আমরা বন্ধুরা মিলে হঠাৎ বাইরে প্রকৃতির কাছে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করব ভেবে প্ল্যান করে বের হয়ে গিয়েছিলাম। কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতেই পাশের চট্টগ্রাম টোল রোড দিয়ে কর্নালহাট সাগর পাড়ে গিয়ে খাওয়া দাওয়া করব, আড্ডা দিব প্ল্যান করে ফেললাম। যেই ভাবা সেই কাজ, রওনা দিয়ে দিলাম টোল রোড হয়ে সুন্দর গাছে ঘেরা রোডে। পাশেই একটা ড্রাইভার হোটেল দেখে দাঁড়িয়ে পড়লাম চটজলদি। নিয়ে নিলাম গরম গরম সাদা ভাত আর সাথে চিংড়ি বড়া, চিকেন মশলা আর সুরমা মাছ দিয়েই রওনা দিলাম সাগর পাড়ের দিকে, প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে। আর এক পর্যায়ে সাগর পাড়ের পাশেই যে দিকটা দিয়ে আমরা সাগরের কাছাকাছি পাড়ের দিকে দাঁড়ালাম, বাইকটা সাইড করে আমরা হেঁটে রওনা দিলাম সাগরের দিকে। জায়গাটা হচ্ছে কর্নালহাট জেলেরা যে পাশটা দিয়ে খাল ধরে সাগরে যায় মাছ শিকারের জন্য। চট্টগ্রামের মানুষজন যারা আছেন তারা খুব সহজেই চিনবেন জায়গাটা, আমি কোন জায়গার কথা বলছি। কাদামাটিতে হেঁটে চারপাশের পরিবেশ দেখে দেখে এত ভালো লাগছে হেঁটে যেতে। আমার আবার আকাশ খুব পছন্দ। এই জায়গাটা এসে মনে হচ্ছে আকাশের কাছাকাছি চলে এসেছে একদম, কারণ চারপাশটা খোলামেলা তো আছেই। আর আমরা হাঁটতে হাঁটতে জেলেদের বসে থাকা একটা নৌকা দেখে উঠে বসে পড়লাম দুপুরের খাওয়াটা মজা করে খাবো বলে। এই নৌকাগুলো জোয়ার আসার জন্য অপেক্ষা করছে। যখনই জোয়ার আসবে জেলেরা একসাথে দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে সাগরে চলে যাবে মাছ শিকারের জন্য। নৌকায় বসেই আমাদের সাথে নিয়ে আসা খাবারগুলো খুলে প্লেটে সাজিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। মাশাল্লাহ, খাবারটা তখনও গরম ছিল, হালকা আর বেশ মজারও ছিল। বিশেষ করে চিংড়ির বড়াটা আর মুরগির রসা রান্নাটা বেশি জোস। আর এমন পরিবেশে খাবারটা খেতে আরও অন্যরকম একটা ফিল হচ্ছে। আর সুরমা মাছটা তো অসাধারণ। সুরমা মাছ অনেকে এটাকে নারকেল মাছও বলে। তো এই মাছটা খেতে অনেকটা ইলিশ মাছের একটা স্বাদ আসে, মনে হচ্ছে যেন ইলিশ খাচ্ছি, গরিবের ইলিশ। যাই হোক, চারপাশে বাতাস, সাগরের শব্দ, পাখির আওয়াজ, ভিউটা জাস্ট দেখেন। চারপাশ জায়গাটা সব সময় পানি না থাকায় সুন্দর ঘাস উঠে, শুধু জোয়ারে আসলেই পানি আসে আবার নেমেও যায়। চারপাশে গরু মহিষের পাল চড়ে চড়ে ঘাস খাচ্ছে। পরিবেশটাই মন ভালো করার জন্য যথেষ্ট। খাওয়া দাওয়া শেষে আমরা সাগরের পানিতে কিছু সময় হাঁটলাম, ঘুরলাম, আশপাশে আড্ডা দিলাম। তারপর আমাদের আজকের ছোট্ট ট্যুরের সমাপ্তি করলাম। এরপরও আবার নতুন ভিডিও নিয়ে সামনে আসবো আপনাদের। আর হ্যাঁ, আমাদের ভিডিওটা আপনাদের একটু যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।